মেক্সিকো, গুয়াতেমালা এবং হন্ডুরাসের বর্তমান মানচিত্রের নিচে চাপা পড়ে আছে পৃথিবীর ইতিহাসের অন্যতম রহস্যময় এক জাতি, মায়া সভ্যতা। কল্পনা করুন এমন এক সময়ের কথা যখন ইউরোপের মানুষ সবেমাত্র লিখতে শিখছে, তখন আমেরিকার ঘন জঙ্গলের গভীরে গড়ে উঠেছিল এক অবিশ্বাস্য সাম্রাজ্য, যারা চাকা বা লোহার কোনো সরঞ্জাম ছাড়াই পাথর দিয়ে আকাশচুম্বী পিরামিড তৈরি করেছিল। কিন্তু খ্রিস্টীয় নবম শতাব্দীতে হুট করেই যেন এই কোলাহলপূর্ণ শহরগুলো নিস্তব্ধ হয়ে যায়। কোটি কোটি মানুষ তাদের সাজানো ঘরবাড়ি ফেলে কোথায় হারিয়ে গেল? তারা কি কোনো ভিনগ্রহের সংকেত পেয়েছিল, নাকি প্রকৃতির অভিশাপ তাদের গ্রাস করেছিল? আজ আমরা মায়া সভ্যতার সেই ধুলো জমা রহস্যের একদম গভীরে প্রবেশ করব। মায়া সভ্যতার সূচনা হয়েছিল প্রায় 4000 বছর আগে, খ্রিস্টপূর্ব 2000 অব্দে। তবে 250 থেকে 900 খ্রিস্টাব্দ ছিল তাদের উন্নতির চরম শিখর বা স্বর্ণযুগ। মায়ারা কোনো একটি নির্দিষ্ট দেশের রাজা দ্বারা শাসিত হতো না, বরং তারা ছিল অনেকগুলো স্বাধীন শহর রাষ্ট্রের সমষ্টি। তিকাল, কোপান, পালেঙ্কে এবং চিচেন ইৎসার মতো বিশাল সব শহর তারা গড়ে তুলেছিল। তাদের স্থাপত্যশৈলী আজও আধুনিক ইঞ্জিনিয়ারদের অবাক করে। বিশাল সব পিরামিড আর মন্দিরগুলো তৈরি করা হয়েছিল চুনা পাথর দিয়ে। অবাক করার বিষয় হলো, মায়াদের কাছে কোনো পশুবাহিত গাড়ি বা চাকা ছিল না। তারা স্রেফ মানুষের কাঁধে করে মাইলের পর মাইল পাথর বয়ে দিয়ে আসত এবং কোনো ধাতব যন্ত্র ছাড়াই পাথরের ওপর পাথর ঘষে নিখুঁত নকশা তৈরি করত। তাদের প্রতিটি শহর ছিল পরিকল্পিত, যেখানে উন্নত ড্রেনেজ সিস্টেম এবং বিশাল সব খেলার মাঠ ছিল। মায়াদের আসল পরিচয় ছিল তাদের প্রখর বুদ্ধিবৃত্তিক ক্ষমতায়। যখন বিশ্বের অনেক উন্নত জাতি গণিতে পিছিয়ে ছিল, তখন মায়ারা শূন্য বা জিরোর ধারণা ব্যবহার করত। তারা ছিল সময়ের জাদুকর। তাদের জ্যোতির্বিদ্যা জ্ঞান এতটাই প্রখর ছিল যে তারা জানত ভেনাস বা শুক্র গ্রহের সঠিক কক্ষপথ এবং 1000 বছর পরের সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণের নিখুঁত সময়। তাদের তৈরি মায়া ক্যালেন্ডার আধুনিক ক্যালেন্ডারের চেয়েও অনেক ক্ষেত্রে বেশি নিখুঁত ছিল। তারা বিশ্বাস করত সময় একটি বৃত্তের মতো ঘোরে এবং প্রতিটি চক্রের শেষে পৃথিবী নতুন করে জন্ম নেয়। তাদের নিজস্ব লিখন পদ্ধতি বা হায়ারোগ্লিফিক লিপি ছিল পৃথিবীর অন্যতম জটিল লিখন শিল্প। তারা মাটির পাত্রে এবং মন্দিরের দেয়ালে তাদের রাজাদের যুদ্ধজয়, ধর্মীয় রীতি এবং দৈনন্দিন জীবনের গল্প লিখে রেখে গেছে, যা আজও প্রত্নতাত্ত্বিকদের গবেষণার প্রধান বিষয়।